বাংলাদেশের সাংসদ খুনে তদন্ত এগোচ্ছে। একদিকে বাংলাদেশ পুলিশ যেমন তদন্ত করছে, সেরকম সিআইডিও তদন্ত করছে। বাংলাদেশের সাংসদ খুনে জোড়া অ্যাকশন এবার। দেহাংশের খোঁজে ভাঙড়ের খালে একদিকে তল্লাশি চলছে, অন্যদিকে নিউ টাউনের মলে হানা দেয় বাংলাদেশ পুলিশ। নিউ টাউনের মল থেকেই প্রমাণ লোপাটের সামগ্রী কেনা হয়েছিল। ধৃতদের জেরা করে এরকমই তথ্য তদন্তকারীদের হাতে এসছে এবং সেই মতোই নিউ টাউনের মলেও হানা দেয় বাংলাদেশ পুলিশ, সঙ্গে ছিল সিআইডিও। এবং ভাঙড়ের খালে কৃষ্ণমাটি এলাকায় বাগজোলা খালে চলছে জোরদার তল্লাশি দেহাংশের খোঁজে। অনুপ রয়েছেন আমাদের প্রতিনিধি। অনুপ, কি আপডেট এখনো পর্যন্ত? সেখানে তারা যায়, কারণ যে অভিযুক্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। মূলত দেহ লোপাট করে যে সরঞ্জাম, অর্থাৎ সার্জিক্যাল গ্লাভস থেকে শুরু করে প্রত্যেকটি কিন্তু এই মল থেকে একটি সফল স্টপে সেখানে যায় এবং সেখান থেকে কিন্তু তারা আততায়ীরা নিয়েছিল। এরকম বেশ কিছু ফুটেজ আগে সিআইডি কাছে উঠে এসেছিল এবং আজকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গোয়েন্দা প্রধান সহ যে 3 জনের প্রতিনিধি দল এসছে, তারা কিন্তু একেবারে সরাসরি পাঁচতারা হোটেল, সেই হোটেল থেকে বেরোনোর পরে যে নিউ টাউনের মলে কিন্তু সেখানে পৌঁছে এবং সেখানে গিয়ে যেদিন তারা পৌঁছিলেন, কোন তারিখ, কোন সময় এবং কারা সঙ্গে ছিলেন, কতবার তারা যাতায়াত করেছিলেন এবং আততায়ীরা সেখান থেকে কি কি দেহ লোপাট করার জন্য কি কি জিনিস নিচ্ছেন, এই সমস্ত তথ্য কিন্তু তাদেরকে জানতে চাওয়া হয় এবং সেখানকার ফুটেজ তারা কিন্তু দেখতে চায়। এবং সব মিলিয়ে বলা চলে যে এই যে শপিং মলের কথা বলা হচ্ছে, এই মলের মধ্যেই কিন্তু সফল স্টপ, সেখান থেকে কিন্তু যে আততায়ীরা জিহাদ সহ যে আততায়ীরা যেখানে ছিল আগে থেকে কি কি সরঞ্জাম কদিন ধরে সেখান থেকে কেনা হয়েছিল, এই সমস্ত যাবতীয় তথ্য সেখান থেকে সংগ্রহ করেছে। আর পরবর্তী ক্ষেত্রে কলকাতার একটি সাবধান এভিনিউ হোটেল, যে হোটেলে আততায়ীরা ছিল, সেখানেও কিন্তু যায়। সব মিলিয়ে বলা যায় যে একবারে একদিন সিআইডির পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া করা হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ পুলিশের একটি টিম যারা 3 দিন ধরে কিন্তু এখনো পর্যন্ত কলকাতায় আছে, গোয়েন্দা প্রধান সহ, তারাও কিন্তু আলাদাভাবে বিভিন্নভাবে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। বেশ, তুমি নজর রাখো। ধন্যবাদ অনুপ। দেখুন, একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি দুটো ছবি। একদিকে নিউ টাউনের মলে তল্লাশি, বাংলাদেশ পুলিশ সেখানে পৌঁছে গেছে, কারণ সেখান থেকেই খুনের সামগ্রী কেনা হয়েছিল বলে যা ধৃতদের জেরা করে জানতে পেরেছেন আধিকারিকরা। অন্যদিকে ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় খাল, বাগজোলা খাল, সেখানে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে, স্পিডবোট দিয়ে জাল ফেলে তল্লাশি চলছে দেহাংশের খোঁজে। ঠিক কিভাবে চলছে এই তল্লাশি, চলুন আমরা সরাসরি চলে যাই। কেষ্টপুরে রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন কৃষ্ণমাটি এলাকা থেকে কল্যাণ। ঠিক কিভাবে চলছে তল্লাশি? আমরা একটা ছবি দেখলাম যে স্পিডবোট দিয়ে জাল ফেলে চলছে তল্লাশি। এখনো পর্যন্ত কিছু ইঙ্গিত কি মিলল? না, এখনো পর্যন্ত কিন্তু কোনো কিছুর ইঙ্গিত পাওয়া যায়নি। তবে বিগত যেভাবে আগে গত 4 দিন এই তল্লাশি অভিযান চলেছে কৃষ্ণমাটি এলাকায়, 3 দিন চলেছে এবং একদিন কিন্তু কৃষ্ণমাটি থেকে আরও 1 কিলোমিটার দূরে সাতুলিয়া যে এলাকা, সেই সাতুলিয়া এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে। গতকালকে কিন্তু বৃষ্টির জন্য তল্লাশি অভিযান করা সম্ভব হয়নি, সিআইডিদের সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি। কিন্তু সেই ঘটনার পর আজকে আবারও সকাল থেকে নতুন করে তল্লাশি অভিযান চলেছে। স্থানীয় যে সমস্ত জেলে রয়েছে, সেই জেলেদের সাহায্য নিয়ে কিন্তু এই তল্লাশি অভিযান চালাচ্ছে ডিএমজি এবং সিআইডির আধিকারিকরা। জেলেদেরকে 2টি ভাগে ভাগ করে দিয়ে খালের মধ্যে বোর্ডের ওপরে উঠে জাল ফেলার কাজ চলছে একদিকে যেমন, তারই পাশাপাশি জেলেদের অন্য একটি টিম, তারা কিন্তু খালের পাশ দিয়ে বরাবর যে 1 কিলোমিটার সাতুলিয়া থেকে কৃষ্ণমাটি পর্যন্ত এই এলাকা খালের পাশ দিয়ে কিন্তু জাল ফেলে তল্লাশি অভিযান এই মুহূর্তে চালাচ্ছে। এই এলাকাটাকেই কেন বেছে নেওয়া হচ্ছে তল্লাশির জন্য কল্যাণ? একেবারে এই এলাকাকে এই এলাকাকে বেছে নেওয়া হচ্ছে এই কারণে, যে সমস্ত অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে সেই অভিযুক্তরা এই কৃষ্ণমাটি এলাকাকে চিহ্নিতকরণ করে। রাতের অন্ধকারে এসে বাংলাদেশের সাংসদের যে দেহাংশ ফেলার কথা তারা জানাচ্ছে, এই কৃষ্ণমাটি এলাকাতেই কিন্তু তারা ফেলেছে বলে বারবার জানাচ্ছে তারা। সেই ঘটনা তদন্তে নেমেই কিন্তু কৃষ্ণমাটি এলাকায় গত 3 দিন ধরে তল্লাশি অভিযান চালায় পুলিশ কর্মীদের পাশাপাশি সিআইডি আধিকারিকরা। তবে দীর্ঘ তল্লাশির পরও কোনো রকম আশানুরূপ ফল না পাওয়ায় এইবার এই যেহেতু খালে ফেলেছে বলে অভিযুক্তরা জানাচ্ছে, খালের জলের যেহেতু স্রোত রয়েছে আর এই স্রোত টানা বিদ্যাধরী নদীতে গিয়ে বুঝেছি কল্যাণ, বুঝেছি। আগের দিন কসাই জেহাদকে সঙ্গে নিয়ে সিআইডি টিম একেবারে তল্লাশি চালিয়েছিল, আজও তল্লাশি চলছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে যেরকম তথ্য উঠে এসেছে তাতে এই অঞ্চলটাতেই কিন্তু ফোকাস করছে এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা। অনেক ধন্যবাদ কল্যাণ। সুয়ারেজ লাইনটা যেটা, অর্থাৎ বাসার ভিতরে যে 3টা কমোড আছে, এটা ফ্লাশ করার পরে যে সুয়ারেজ লাইনটা, এই লাইনটাও ভাঙার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি এবং হাতিশালা ব্রিজের পাশে যে ক্যানেলটা, এটাও সার্চ করতে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আমরা।
সেটাও করবে। ভারত বাংলাদেশ উভয় দেশের বিজ্ঞ তদন্তকারী কর্মকর্তারা তারা অবশ্যই পারিপার্শ্বিকতা, ডিজিটাল এভিডেন্স এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেই রিপোর্টের ভিত্তিতে আমি মনে করি বিজ্ঞ আদালত লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্স ডিসক্রিপশন কাজে লাগিয়ে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার করা খুব কষ্টকর হবে বলে আমি মনে করি। জিহাদটিকে হেফাজতে নেবেন আপনারা? দুই দেশের মধ্যে তো একটা বন্দি বিনিময় চুক্তি আছেই। তদন্তকারী কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেক্ষেত্রে আমরা আপনারা যে প্রশ্নটি করেছেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করে দেখতে পারি।